আলহামদুলিল্লাহ 2026 সালের শবে কদর চলে এসেছে এই আগামী মঙ্গলবার রাতে, মার্চ মাসের 10 তারিখের রাতেই 21শে শবে কদর। আল্লাহু আকবার। ও মহিলা মা ও বোনেরা, ভাই বোনেরা, আপনি এখনো পর্যন্ত জানলেন না শবে কদরের নামাজ কত রাকাত পড়তে হয়, কোন সূরা দিয়ে পড়তে হয় এবং মুনাজাত কিভাবে ধরতে হয়। মনে রাখবেন, এই শবে কদরের রাত্রিতে আল্লাহ আপনার ভাগ্য লিখবে, তকদির লিখবে। 1 বছর কোথায় যাবেন, কত টাকার মালিক হবেন, সুখে থাকবেন নাকি দুঃখে থাকবেন, আল্লাহ এই শবে কদরের রাত্রিতে লিখে দিবে। আল্লাহু আকবার। এই পবিত্র মাহে রমজান মাসের শেষের 10 দিন বেজর রাত্রিতে শবে কদরকে তালাশ করার জন্যে নবীজি বলেছেন, এই আগামী মঙ্গলবার 10 মার্চ 21শে বেজর রাত্রি শবে কদর, তারপর 23শে বেজর রাত্রি বৃহস্পতিবার রাতে। এভাবে বেজর রাত্রিগুলো আমি আপনাদেরকে সুন্দর করে বলে দেব, আপনারা কিবারে কিবারে রাত্রে শবে কদরের নামাজ পড়বেন। এবং সোমবার রাত্রে হচ্ছে বড় শবে কদর, সারা রাত জাগ্রত থেকে ইবাদত করবেন। সোমবার রাতে সুন্দর করে আমি বলে দেব, আপনারা শবে কদর বেজর রাত্রিতে তালাশ করবেন কত রাকাত নামাজ পড়বেন এবং বড় শবে কদরের রাত্রিতে আপনারা কিভাবে ইবাদত করবেন। মনে রাখবেন, এই শবে কদরের রাত অনেক দাম। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। নবী হে, নিশ্চয়ই আমি আল্লাহ রাব্বুল আলামিন লাইলাতুল কদরের রাত্রিতে কোরআনকে নাজিল করেছি। আল্লাহু আকবার। ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর। নবী হে, আপনি কি জানেন লাইলাতুল কদর কি? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদরের 1 রাত্রি 1000 মাস থেকে উত্তম। অর্থাৎ 1 রাত্রি লাইলাতুল কদরের যে ব্যক্তি ইবাদত করবে, সে যেন 1000 মাস থেকেও বেশি ইবাদত করলো। আল্লাহু আকবার। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। এই লাইলাতুল কদরের রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে দলে দলে ফেরেশতাদেরকে জমিনের মধ্যে পাঠায়, আর ফেরেশতারা দুনিয়াবাসীকে যারা ইবাদত করে তাদেরকে সালাম বলে, আহলান সাহলান বলে, সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। ফজরের নামাজের আগ পর্যন্ত আল্লাহ এভাবে সংবর্ধনা, সালাম এবং শান্তি বর্ষিত করতে থাকে। আল্লাহু আকবার। এবং নবীজি বলেছেন, এই শবে কদরের রাত্রিতে আল্লাহ আরশে আজিমকে ছেড়ে দিয়ে দুনিয়ার প্রথম আসমানের মধ্যে চলে আসে। দুনিয়ার প্রথম আসমানের মধ্যে এসে দুনিয়ার মানুষকে, আপনাকে আমাকে ডাকতে থাকে, ও আমার গুনাহগার বান্দা বান্দিরা, তোমরা কি অনেক গুনাহ করেছ? আমার কাছে ক্ষমা চাও, মাপ চাও, আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দেব, মাফ করে দেব। তোমরা কি অনেক বেশি ঋণগ্রস্ত আছো? আমার কাছে বলো, আমি আল্লাহ তোমাদের ঋণকে পরিশোধ করার ব্যবস্থা করে দেব। এভাবে আল্লাহ তাআলা ডাকতে থাকে, কি প্রয়োজন আপনার তাই দিয়ে দিবে। নবীজি বলেছেন, এই শবে কদরের রাত এমন গুরুত্বপূর্ণ রাত, আপনি যা চাইবেন তাই পেয়ে যাবেন। যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে, আপনার মনের আশাকে আল্লাহ পূরণ করবে। এবং নবীজি বলেছেন, এই শবে কদরের রাত্রিতে আল্লাহ আপনার তকদিরকে, ভাগ্যকে পরিবর্তন করবে। এই জন্যই তো শবে কদরকে ভাগ্যের রজনী, তকদিরের রজনী বলা হয়। আপনি যদি শবে কদরের রাত্রিতে ভালোভাবে নিয়ম কানুনটা জেনে ইবাদত করতে পারেন, 1 বছর সুখে শান্তিতে থাকতে পারবেন, অভাব অনটনও থাকবে না, বিপদ আপদও থাকবে না। আর যদি আপনি ভালোভাবে ইবাদত না করেন, নামাজ না পড়েন, নিয়ম কানুন না জানেন, গুনাহের কাজের মধ্যে লিপ্ত থাকেন, তাহলে 1 বছর পর্যন্ত দুঃখে দুঃখে কষ্টে কষ্টে কাটাতে হবে। আপনার জীবনটা অনেক কষ্টে যাবে। এই জন্যে আপনাকে ইবাদত করার নিয়মটা জানতে হবে। আমি একদম সহজে আপনাদেরকে শিখিয়ে দেব। আপনারা শবে কদরের রাত্রিতে, এই আগামী মঙ্গলবার 10 মার্চ রাত্রিতে কিভাবে এশার নামাজ, বিতরের নামাজ, শবে কদরের
নামাজ, তারাবির নামাজ একসঙ্গে আপনারা আদায় করবেন। সম্পূর্ণ নিয়ম কানুনটাই বলে দেব ইনশাআল্লাহ। তাহলে গভীর মনোযোগ সহকারে আপনাদেরকে শুনতে হবে। এই শবে কদরের রাত্রিকে পাওয়ার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসের প্রতি রমজানের শেষের 10 দিন ইতিকাফের মধ্যে বসতেন। শবে কদরের রাত কোন দিন নির্দিষ্টভাবে বলা যায় না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানানো হয়েছে শবে কদরের রাত্রি কোন দিন রাত্রে। নবীজি জানানোর জন্যে সাহাবাই কেরামদেরকে বলার জন্য আসতেছিল। পথিমধ্যে দুইজন ব্যক্তি ঝগড়া লেগেছে, তাদের ঝগড়াকে মিটমাট করে দেওয়ার সময় নবীজি ভুলে গিয়েছে। আল্লাহ নবীজির মেধা থেকে ভুলিয়ে দিয়েছে ভালোর জন্যে। আল্লাহ তাআলা ভুলিয়ে দিয়েছে মেইন তারিখটা, যাতে করে আমরা আরো বেশি বেশি করে ইবাদত করি। এই জন্যই বলেছেন, তোমরা নবীজি বলেছেন শবে কদর তালাশ করো রমজান মাসের শেষের 10 দিন বেজর রাত্রিতে। এই 10 দিন বেজর রাত্রি 5টা বেজর রাত্রি হয়, 5টা বেজর রাত্রি। রমজান মাসের শেষের 10 দিন বেজর রাত্রি। এই 2026 সালে প্রথম বেজর রাত্রি হবে এই যে মঙ্গলবার দিবাগত রাত্রিতে, মার্চ মাসের 10 তারিখ রাত্রিতে, মঙ্গলবার রাত্রিতে আপনি ইবাদত করবেন। তারপর বৃহস্পতিবার রাত্রিতেও ইবাদত করবেন বেজর রাত্রি, এটা 25শে বেজর রাত্রি। তারপর আপনি 23শে বেজর রাত্রি মঙ্গলবার বৃহস্পতিবার। 3 নাম্বার শনিবার বেজর রাত্রি, এটা 25তম বেজর রাত্রি। তারপর সোমবার হচ্ছে বড় শবে কদর। আপনি সোমবার রাত্রিতে মার্চ মাসের 16 তারিখে হচ্ছে বড় শবে কদর। এই রাত্রিতেও আপনারা ইবাদত করবেন সারা রাত জাগ্রত থেকে। 5 নাম্বারে সর্বশেষ বুধবার রাত, এই যে আগামী বুধবার রাত 18ই মার্চ হচ্ছে বড় শবে, মানে না, এটা হচ্ছে ছোট, যেটা তালাশ করার জন্য বলা হয়েছে 29 শবে কদরের পরেও কিন্তু আপনারা 29শে শবে কদর তালাশ করবেন। তাহলে একদম সহজে আপনারা জানতে পারলেন 2026 সালের মঙ্গলবারে আগামী শবে কদর তালাশ করবেন। 2 রাকাত করে 4 রাকাত পড়লে চলবে মঙ্গলবারে, তারপর বৃহস্পতিবারে, তারপর শনিবারে আপনারা 2 রাকাত করে 4 রাকাত শবে কদরের নামাজ পড়বেন। এই মঙ্গল, বৃহস্পতি, শনিবার। তারপর সোমবারে সারা রাত জাগ্রত থাকবেন, সোমবার 16ই মার্চে বড় শবে কদর। তারপর 5 নাম্বার বুধবারে 2 রাকাত করে 4 রাকাত নামাজ পড়লে চলবে, এটা হচ্ছে 18ই মার্চ বুধবার। চলুন আমি এক্ষুনি আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা কিভাবে শবে কদরের নামাজ, এশার নামাজ, তারাবির নামাজ এবং বিতিরের নামাজ একসঙ্গে আদায় করবেন। আমি অনুরোধ করে আবারও বলবো, জীবনে কত সময় তো নষ্ট করেছেন অযথা, তাই না? একটু সময় ব্যয় করে ভিডিওটা দেখুন, ইনশাল্লাহ অতি সহজে আপনি শিখতে পারবেন কিভাবে শবে কদরের নামাজটা পড়বেন। এই শবে কদরের রাত্রিতে আগামী মঙ্গলবার রাত্রিতে, মঙ্গলবারে যেভাবে পড়বেন বৃহস্পতিবারে এবং শনিবারে এভাবেই পড়বেন। তারপরে সোমবারে সারা রাত পড়বেন। আশা করি বুঝতে পেরেছেন। আচ্ছা, আমি বলে দিচ্ছি, যখন শবে কদরের রাত্রিতে, মঙ্গলবার রাত্রিতে যখন এশার নামাজের আজান দিবে, সর্বপ্রথম আপনি এশার নামাজের 4 রাকাত সুন্নত নামাজ প্রথমে পড়বেন। তারপরে এশার নামাজের, এই এশার নামাজের 4 রাকাত সুন্নত নামাজ না পড়লেও গুনাহ হয় না, পড়লে সওয়াব হয়, পড়তে চেষ্টা করবেন। আচ্ছা, তারপর এশার নামাজের 4 রাকাত ফরজ নামাজ, তারপর এশার নামাজের 2 রাকাত ছোট সুন্নত নামাজ। তাহলে এশার নামাজের 4 রাকাত ফরজ পড়বেন বাধ্যতামূলক, তারপর 2 রাকাত ছোট সুন্নত নামাজ পড়বেন। তারপরে সরাসরি দাঁড়িয়ে যাবেন তারাবির নামাজ পড়ার জন্যে। অন্যান্য দিন যেভাবে তারাবির নামাজ পড়েন, ঠিক শবে কদরের রাত্রিতেও ঠিক সেভাবেই তারাবির নামাজ পড়বেন। তারাবির নামাজ শেষ হলে যেই 3 রাকাত বিতিরের নামাজ প্রতিদিন পড়েন, কিন্তু শবে কদরের রাত্রিতে আপনি 3 রাকাত বিতিরের নামাজ এখন পড়বেন না। এই বিতিরের নামাজটা একেবারে শবে কদরের নামাজটা পড়ার পরে আপনি বিতিরের নামাজটা পড়বেন। আশা করি সুন্দর করে বুঝতে পেরেছেন। তাহলে শবে কদরের নামাজ কিভাবে পড়বেন? আপনি অন্যান্য দিন যেভাবে
এশার নামাজ পড়েন, তারাবির নামাজ পড়বেন, তারপর 3 রাকাত বিতরের নামাজ, তারাবির নামাজ পড়বেন না। আপনি এখন সরাসরি দাঁড়িয়ে যাবেন শবে কদর নামাজ পড়ার জন্যে। শবে কদর নামাজটা পড়ে তারপরে 3 রাকাত বিতরের নামাজ পড়বেন। ঠিক আছে, আপনি দাঁড়িয়ে গেলেন সরাসরি তারাবির নামাজ পড়ার জন্যে। দাঁড়িয়ে গিয়ে আপনি শবে কদর নামাজ পড়ার জন্য দাঁড়িয়ে যাবেন তারাবির নামাজটা পড়ে। ঠিক আছে, আপনি দাঁড়িয়ে গেলেন। শবে কদর নামাজ পড়ার জন্য দাঁড়িয়ে সর্বপ্রথম আপনাকে জানতে হবে শবে কদরের নামাজটা পড়াটা কি সুন্নত নাকি ওয়াজিব নাকি নফল, এটা আপনাকে জানতে হবে। উত্তর হলো শবে কদরের নামাজটা হচ্ছে এটা নফল নামাজ। পড়লে অনেক সওয়াব হয়, না পড়লে গুনাহ হয় না। অবশ্যই পড়বেন, যেহেতু আপনার ভাগ্য আল্লাহ পরিবর্তন করবে, দোয়া কবুল করবে। আপনি না পড়লে কি হবে বলেন তো দেখি? অবশ্যই পড়তে হবে। তাহলে শবে কদরের নামাজটা কি? নফল নামাজ। আচ্ছা, শবে কদরের নামাজ কত রাকাত পড়তে হয়? আপনি 2 রাকাত থেকে শুরু করে 12 রাকাত অথবা তার চেয়েও বেশি, যত রাকাত মন চায় তত রাকাত পড়তে পারেন। 2 রাকাত করেই এই শবে কদরের নামাজ পড়বেন। যেই রাত্রিতে শবে কদর তালাশ করবেন, এই রাত্রিতে 2 রাকাত করে 4 রাকাত নামাজ পড়বেন। তাছাড়া আপনি বড় শবে কদর যেটা সোমবারে, একেবারে বড় শবে কদর যেটা মার্চ মাসের 16 তারিখ রাত্রে, আগামী সোমবার রাত্রে বড় শবে কদর যেটা 27 বলা হয়। অনেক আলেম ওলামারা বলেছেন রমজানের 26তম রমজান দিবাগত রাত্রিতে 27 হচ্ছে শবে কদর। মানে অনেক আলেম ওলামারা বলেছেন বেশিরভাগ। এই জন্যে আমরা বাংলাদেশ, ইন্ডিয়া বা বাংলা ভাষাভাষী যত মানুষ আছে, আমরা শবে কদরের রাত্র 27কে ধরে থাকি। তাই অবশ্যই আপনারা সেই 27 যেটা মনে করেন শবে কদর, বড় শবে কদর সোমবারে সারা রাত জাগ্রত থাকবেন। আশা করি বুঝতে পেরেছেন। তাছাড়া যেই তালাশ করার জন্য 21, 23, 25, 29 এই রাত্রিতে তালাশ করার জন্য বলেছে 2 রাকাত করে 4 রাকাত নামাজ পড়বেন। যেমন আগামী সোমবারে, আগামী মঙ্গলবারে, এই যে মার্চ মাসের 10 তারিখ আগামী মঙ্গলবারে তালাশ করার জন্য বলা হয়েছে 2 রাকাত করে 4 রাকাত নামাজ পড়বেন। মঙ্গলবারে, বৃহস্পতিবারে, শনিবারে আপনি কিভাবে পড়বেন? 2 রাকাত করে 4 রাকাত পড়বেন। তারপর আগামী একেবারে বুধবারে, যেটা একেবারে শেষ 29, 2 রাকাত করে 4 রাকাত পড়লে চলবে। আশা করি বারবার বলেছি, বুঝতে পেরেছেন। আচ্ছা, আপনি কত রাকাত নামাজ পড়বেন? 2 রাকাত থেকে 12 রাকাত পর্যন্ত নামাজ পড়তে পারেন, বা তার চেয়ে বেশি পড়লে বেশি সওয়াব, কোনো সমস্যা নাই। কমপক্ষে 2 রাকাত 4 রাকাত নামাজ অবশ্যই পড়বেন। আচ্ছা, শবে কদরের নামাজ কত রাকাত করে পড়তে হয়? উত্তর হলো 2 রাকাত করে এই নামাজ পড়বেন। আচ্ছা, শবে কদরের নামাজের নিয়তটা কিভাবে করতে হয়? যারা আরবিতে করবে আরবিতে, বাংলাতে করলে বাংলাতে। আরবি এবং বাংলা নিয়তের মধ্যে কোনো পার্থক্য নেই। যদি আপনি আরবিতে করেন যে সওয়াব পাবেন, বাংলাতে করলে তেমনই সওয়াব, কোনো সমস্যা নাই। আপনার যেভাবে মন চায় সেভাবে করতে পারেন। আমি প্রথমে শবে কদরের নামাজের আরবি নিয়তটা বলে দিচ্ছি, তারপরে বাংলা নিয়তটা বলে দেব। আমার সঙ্গে আরবি নিয়তটা প্রথমে বলুন। نويت أن أصلي لله تعالى ركعتي صلاة الليلة القدر نفل متوجها إلى جهة কাবাতি শরীফাতি আল্লাহু আকবার। এভাবে আপনি শবে কদরের নামাজের নিয়তটা করবেন আরবিতে। আমি আবারও বলছি, নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল লাইলাতুল কদরি নফলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার। এভাবে আপনি নিয়তটা করে নামাজটা পড়বেন। আচ্ছা, যদি কেউ আরবি নিয়তটা না পারে কিভাবে পড়বে? বাংলা নিয়ত করে পড়বে। কিভাবে? এভাবে আমার সঙ্গে বলুন। আমি কিবলামুখী হয়ে 2 রাকাত শবে কদরের নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। আবারও বলছি, আমার সঙ্গে বলুন। আমি কিবলামুখী হয়ে 2 রাকাত শবে কদরের নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। এভাবে আপনি নামাজটা পড়বেন। আমি আবারও বলছি বাংলাটা, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত শবে কদরের নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার।
আকবার। এভাবে আপনি শবে কদরের নামাজের আরবি নিয়ত্রা এবং বাংলা নিয়ত্রা দুটোটাই বলে দিয়েছি, যেটা আপনার সহজ মনে হয় সেভাবে আপনি নিয়ত করে পড়বেন। আচ্ছা, কোন সূরা দিয়ে শবে কদরের নামাজ পড়তে হয় সেটা তো জানলেন না। উত্তর হলো, আপনি বড় সূরা দিয়েও শবে কদরের নামাজ পড়তে পারেন, ছোট সূরা দিয়েও পড়তে পারেন, কোনো সমস্যা নাই। দুইটা সূরা মুখস্থ থাকলেও আপনি শবে কদরের নামাজ পড়তে পারেন। তারাবির নামাজ যেভাবে যে কোনো সূরা দিয়ে পড়া যায়, ঠিক একইভাবে শবে কদরের নামাজও আপনি যে কোনো সূরা দিয়ে পড়তে পারবেন। একই সিস্টেম, একই নিয়ম, তবে প্রথমে নিয়তটা শুধু আপনি শবে কদরের পর করতে হবে, এটাই হচ্ছে পার্থক্য। আচ্ছা, শবে কদরের নামাজের মুনাজাতটা কিভাবে ধরতে হয় সেটা বলে দেব। আপনি যদি শবে কদরের তালাশ করেন, যেমন মঙ্গলবার 2026 সালের মঙ্গলবার, বৃহস্পতিবার, শনিবার, তারপর আগামী বুধবার সপ্তাহ, হ্যাঁ, এই ছোট ছোট যেগুলো তালাশ করার জন্য বলা হয়েছে, এগুলোর মধ্যে আপনি 2 রাকাত করে 4 রাকাত যখন পড়বেন তখন মুনাজাত ধরবেন। আর যেটা বড় শবে কদর 2026 সালের সোমবারে 16ই মার্চ মাসের 16 তারিখে, এটা বড় শবে কদর। এই বড় শবে কদরের সময় আপনি 4 রাকাত পর পর মুনাজাত করবেন, প্রতি 4 রাকাত পর পর মুনাজাত, অর্থাৎ 2 রাকাত শবে কদরের নামাজ পড়ে সালাম ফিরিয়ে, আবার 2 রাকাত পড়ে সালাম ফিরিয়ে 4 রাকাত পর পর মুনাজাত ধরতে পারেন, অথবা 6 রাকাত পর পর মুনাজাত ধরতে পারেন। এই রাত্রিতে একটু পর পর আপনি মুনাজাত করবেন, কারণ এই রাত্রিতে আল্লাহ প্রথম আসমানের মধ্যে চলে আসে আপনাকে দেয়ার জন্যে, আপনার দোয়া কবুল করার জন্যে। আপনি যা চাইবেন আল্লাহর কাছে এই রাত্রিতে, আল্লাহ তাই দিয়ে দিবে। যেই দোয়া করবেন সেই দোয়া কবুল করবে, আপনার মনের আশাকে আল্লাহ পূরণ করবে। আচ্ছা, আপনি 2 রাকাত করে 4 রাকাত নামাজ যখন পড়বেন, নামাজটা পড়ার পরে আপনি মুনাজাত করবেন। মুনাজাত করার পূর্বে এই ছোট ছোট জিকিরগুলো, দোয়াগুলো পড়ে আপনি মুনাজাত করবেন। মনে রাখবেন, শবে কদরের রাত্রি শুধুমাত্র নামাজ পড়ার জন্য নয়, কতক্ষণ নামাজ, কতক্ষণ জিকির, কতক্ষণ কোরআন তালাওয়াত, এভাবে আপনি রাত্রটাকে কাটাতে চেষ্টা করবেন ইনশাআল্লাহ। তাহলে চলুন আমি আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা কিভাবে কোন জিকিরগুলো করে আপনি মুনাজাত করবেন। জিকিরগুলো তাড়াহুড়া করবেন না, নামাজ পড়েছেন যেভাবে ধীরস্থিরভাবে জিকিরগুলো ধীরস্থিরভাবে করবেন, তাহলে আল্লাহ খুশি হবে। অনেক মানুষ আছে এত স্পিডে, এত দ্রুত জিকির করে, আল্লাহ সন্তুষ্ট হয় না, আল্লাহ তাআলা সওয়াব দিবে না। কারণ বলতে হবে সুবহানাল্লাহ, আপনি বললেন সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, কোনো সোয়াবই আপনি পাবেন না। এই জন্যে 2 রাকাত করে 4 রাকাত নামাজ যখনই পড়বেন, অথবা যত রাকাত পড়েন, যখনই মুনাজাত করবেন শবে কদরের রাত্রিতে, মুনাজাত করার আগে এই জিকিরগুলো করে তারপরে মুনাজাত করবেন। 1 নম্বরে সুবহানাল্লাহ 100 বার পড়বেন, তাসবিহ হাতে নিয়ে গনে গনে সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, প্রতি শ্বাসে একবার এক শ্বাসে পড়বেন সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে এসেছে, যদি আপনি ইয়াকিন এবং বিশ্বাসের সহিত একবার সুবহানাল্লাহ বলতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আসমান এবং জমিনের মধ্যে যত খালি জায়গাটা আছে, সব জায়গাটা, ফাঁকা জায়গাটা নেকি দিয়ে ভরপুর করে দিবে। আল্লাহু আকবার। এই জন্য আপনি সুবহানাল্লাহ 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 100 বার পাঠ করবেন 1 নম্বরে। 2 নম্বরে আলহামদুলিল্লাহ 100 বার পাঠ করবেন এভাবে, আলহামদুলিল্লাহ 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 100 বার পাঠ করবেন। 3 নম্বরে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার 100 বার পাঠ করবেন। 4 নম্বরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার পাঠ করবেন। আপনি যদি লা ইলাহা 100 বার পাঠ করতে পারেন,
লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিমের নূরের খুঁটি হেলতে থাকে, দুলতে থাকে। আল্লাহ বলেন, রে নূরের খুঁটি কি হয়েছে? আমার বান্দা বান্দি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার কারণে হেলতেছিস কেন, দুলতেছিস কেন? নূরের খুঁটি বললে, আল্লাহ তোমার বান্দা বান্দিরা লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে আর এখনো পর্যন্ত তাদের গুনাহগুলো ক্ষমা করা হয় নাই, আমি কিভাবে স্থির হতে পারি? এই জন্যে আমি হেলতেছি এবং দুলতেছি, আমি থামবো না তাদেরকে গুনাহগুলো ক্ষমা না করলে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে নূরের খুঁটি, আমার বান্দা বান্দি কি আমাকে দেখেছে? না আল্লাহ আপনাকে দেখে নাই। জান্নাত জাহান্নাম দেখেছে? না আল্লাহ জান্নাত দেখে নাই। আখেরাত দেখেছে? না আল্লাহ দেখে নাই। আল্লাহ বলেন, রে নূরের ঘুটি, সাক্ষী থাক, সাক্ষী থাক, যেই বান্দা বান্দি আমাকে না দেখে, জান্নাত জাহান্নাম না দেখে, আখেরাত না দেখে আমাকে বিশ্বাস করে লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে, আমি আল্লাহ তাদের জীবনের যৌবনের গুনাহগুলো ক্ষমা করে দিলাম। আল্লাহু আকবার। তাহলে 4 নম্বরে লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার পড়বেন। তারপর একবার শুধু পড়বেন পুরোটা কালেমা এভাবে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 5 নম্বরে ইস্তিগফার 100 বার। আল্লাহ জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিবে। ইস্তিগফার পাঠ করলে আল্লাহ 5টা পুরস্কার দান করে। আল্লাহ বলেছেন, 1 নম্বরে আল্লাহ আপনার জীবনের যৌবনের গুনাহগুলো ক্ষমা করে দিবে। 2 নম্বরে আল্লাহ আপনার অভাব অনটনগুলোকে দূর করে দিবে। 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নেক সন্তান দান করবে। 4 নম্বরে আল্লাহ আপনাকে জান্নাতে প্রবেশ করাবে। 5 নম্বরে জান্নাতের নহর থেকে আল্লাহ আপনাকে শরবত পান করাবে। তাহলে ইস্তিগফার 100 বার পড়বেন এভাবে, আস্তাগফিরুল্লাহ 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 100 বার পাঠ করবেন। সর্বশেষ 6 নম্বরে দুরূদ শরীফ পাঠ করবেন 100 বার, যেমন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার দুরূদ শরীফ পাঠ করলে আল্লাহ 10টা নেকি লিখে দেয়, 10টা রহমত নাজিল করে, 10টা গুনাহগুলোকে কেটে দেয়, আপনার 10টা রহমত নাজিল করে এবং একজন ফেরেশতা আপনার দুরূদের হাদিয়াটা নিয়ে নবীজির রওজা পাকে পৌঁছে যায়। নবীজি আপনার নাম ধরে রহমতের দোয়া করে দেয়। এই জন্য এই দুরূদ শরীফটি পড়বেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে আপনি আরো জিকির পারলে করবেন, না পারলে সমস্যা নেই, আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মুনাজাত করবেন এভাবে, আল্লাহুম্মা আমিন বলে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন আপনার কি প্রয়োজন, জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য দোয়া করবেন, লম্বা দোয়া করবেন, কারণ দোয়াও কিন্তু একটি ইবাদত। আর দোয়া ও মুখুল ইবাদা, দোয়া হচ্ছে ইবাদতের মগজ, মেন জিনিস। এই জন্য লম্বা মুনাজাত করবেন, আল্লাহর কাছে চাইবেন আপনার কি প্রয়োজন, সবার জন্য দোয়া করবেন। এবং কবরবাসী যারা অন্ধকার কবরে চলে গিয়েছে আপনাদের সবার জন্য দোয়া করবেন। আল্লাহর কাছে ধন সম্পদ চাইবেন, রিজিক চাইবেন, সুখ শান্তি চাইবেন আল্লাহর কাছে। আপনার ভাষা, মনের ভাষাগুলো আপনি আল্লাহর কাছে মনে মনে বলতেই থাকবেন। এভাবে মুনাজাত শেষ করে শেষ শবে কদরের তালাশ যে করবেন মঙ্গলবার, বৃহস্পতিবার, শনিবার বা আগামী বুধবার, এভাবে আপনারা 2 রাকাত করে 4 রাকাত পরে শেষ করতে পারেন, পড়লে আরও পড়তে পারেন। আর সোমবারে 16ই মার্চ, আগামী সোমবারে সারা রাত এভাবে ইবাদত চলতেই থাকবে যতক্ষণ পারেন। তারপর সবার শেষে 3 রাকাত বিতিরের ওয়াজিব নামাজ পড়ে ফেলবেন। আল্লাহ আপনাদের সকলকে ভালো রাখুক। আশা করি সুন্দর করে আপনারা বুঝতে পেরেছেন। একদম সহজে আমি বললে আপনারা সবে কদরের নামাজ পড়বেন, তারাবির নামাজ যেভাবে পড়েন, অন্যান্য 2 রাকাত নফল নামাজ যেভাবে পড়েন, যে সূরা দিয়ে পড়েন, ঠিক সবে কদরের নামাজ 2 রাকাত করে এভাবেই পড়তে হয়। শুধু নিয়তরা সবে কদরের নফল নামাজের করবেন এভাবে। আমি কিবলামুখী হয়ে 2 রাকাত সবে কদরের নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার, এভাবে নিয়তরা করে বাংলাতে করলে
তারপর সানা পড়বেন, অন্যান্য নামাজের মতোই সুবহানাকাল্লাহুম্মা এটা পড়বেন, তারপর আউযুবিল্লাহ বিসমিল্লাহ সহকারে সূরা ফাতিহা আলহামদু সূরাটা পড়বেন, পড়ার পর বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে আলাম তারা সূরা অথবা যে কোনো একটা সূরা পড়বেন, পড়া রুকুতে চলে যাবেন। অন্যান্য নামাজের মতোই রুকু সাজদা সব ঠিকঠাক মতো করে দ্বিতীয় রাকাতের জন্য যখন দাঁড়াইবেন আল্লাহু আকবার বলে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে আলহামদু সূরাটা পড়বেন, তারপর বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে কুল হুয়াল্লাহ সূরা অথবা লিইলাফি কুরাইশ একটা সূরা পড়লেই চলে। পড়া রুকু সাজদা সব ঠিকঠাক মতো দিয়ে বসে তাশাহুদ দুরূদ শরীফ দয়ামা সূরা 2 রাকাত পরে বসে পড়ে সালাম ফিরাবেন। সালাম ফিরিয়ে ওই যে বলেছি আবার দাঁড়াবেন, আবার নিয়ত করে আবার 2 রাকাত পড়বেন, তারপরে 4 রাকাতের সময় বসে দোয়াগুলো পড়ে তারপরে মুনাজাত করবেন। কতক্ষণ নামাজ, কতক্ষণ জিকির, কতক্ষণ কোরআন তেলাওয়াত, কতক্ষণ মুনাজাত, এভাবে আপনারা সময়টা কাটাবেন। আল্লাহ আপনাদের সকলকে ভালো রাখুক। জীবনে একবার হলেও আপনাদেরকে আল্লাহ মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দিক। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন, ভিডিওতে একটি লাইক দিয়েছেন, ও আল্লাহ তাদেরকে তুমি ভালো রাখো, সুস্থ রাখো, মনের নেক আশাগুলোকে পূরণ করে দিও। আমিন। আজ এই পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।